আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন বাজে সকাল 10টা। আজ ঈদের দিন। এখানে গরু কাটা হয়ে গিয়েছে। এটা হচ্ছে গরুর কলিজা। এগুলোকে একটু ছোট করে নিচ্ছে, তারপরে ছোট ছোট করে কাটা হবে এগুলোকে। সবার প্রথমে কলিজা দিয়ে গিয়েছে। এটাকে আমরা কেটে ধুয়ে প্রথমে রান্না করে নিব। দুপুরে খাওয়া হবে কলিজা দিয়েই। এখানে অনেক পেঁয়াজ, আদা, রসুন সব কিছু ছোলা হচ্ছে, কাটা হচ্ছে। মশলাগুলো যা যা ব্লেন্ড করে নেওয়া হবে। পেঁয়াজগুলো এত ঝাঁজ যে চোখ দিয়ে পানি বের হয়ে আসছিল। আর এখানেও মাংস চলে এসেছে আমাদের। আস্তে আস্তে মাংসগুলো নিচ থেকে উপরে আনছে। আর এগুলো হচ্ছে বট, গরুর বট, অনেকে এটাকে ভুঁড়িও বলে। এগুলো হচ্ছে চর্বি। আমাদের গরুতে অনেক চর্বি ছিল। আর এখানে হচ্ছে গরুর বটটাকে পরিষ্কার করে নিচ্ছে গরম পানিতে। সব থেকে ঝামেলার কাজ এটা, বট পরিষ্কার করা। খুবই সুন্দর করে বটগুলোকে পরিষ্কার করে নিচ্ছে, একদম পরিষ্কার করে। আর এখানে মাংস নিচ্ছে। এই মাংসগুলো হচ্ছে মানে গরুর তেলেই, চর্বিতেই এটা ভাজা হবে বড় বড় টুকরা করে। আর ওখানে হচ্ছে খাসির মাংস, আর এটা হচ্ছে গরুর মাংস রাখা হয়েছে। যেগুলো রান্না করবে সেগুলো ছোট করে কেটে নেওয়া হচ্ছে, আর যেগুলো তেলে ভাজা হবে সেগুলো আলাদা করে রাখা হচ্ছে। এই ঈদে আসলে সারাদিন কোনো সময়ই পাওয়া যায় না। সকাল থেকে সারাদিন সন্ধ্যা পর্যন্ত কাজ থেকেই যায়। আর এই তো এদিকে বাচ্চাকে রেডি করিয়ে নিচ্ছি। ঈদ বলে কথা, নিজে রেডি না হলাম, বাচ্চাকে তো অবশ্যই রেডি করাতে হবে। তো জুতা জামা পরিয়ে দিচ্ছি। ও রেডি হয়ে গিয়েছে। জামাটা পরে অনেক সুন্দর লাগছিল মাশাআল্লাহ। আর ড্রেসটা অনেক সুন্দর ছিল, পাতলা ছিল, গরমে পরে অনেক আরাম। ও তো অনেক খুশি। আর এদিকে মাংস রান্না করা হয়ে গিয়েছে অলরেডি। এটা হচ্ছে ছোট টুকরা করে রান্না করা হয়েছে মাংসটা। আর এগুলো হচ্ছে যে বড় বড় চাক মাংসগুলো নেওয়া হয়েছিল তেলে ভাজার জন্য, এগুলো একটু সিদ্ধ করে নেওয়া হচ্ছে হলুদ দিয়ে। আর এখানে বড় মাংসগুলো রান্না করে নেওয়া হচ্ছে, বড় টুকরাগুলো। তো আর এগুলো হচ্ছে চর্বি। এই চর্বিগুলোকে এখন জাল দিয়ে গলিয়ে নেওয়া হবে, আর এই চর্বিতেই সেই বড় টুকরাগুলো ভাজা হবে। আর এদিকে মাংস শুটকি করা হবে, সেই প্রিপারেশন চলছে। মাংসগুলোকে ছোট করে কেটে মশলা দিয়ে মাখিয়ে এগুলোকে সুই সুতা দিয়ে গাঁথা হচ্ছে। এগুলোকে এখন শুকানো হবে, শুকিয়ে এগুলো সংরক্ষণ করে খাওয়া যায়, অনেকভাবে খাওয়া যায়। এটা খেতে অনেক মজা লাগে। এটা আসলে চিটাগংয়ের রেসিপি। এটা অনেক মজা, অনেকভাবে খাওয়া যায়। আলু দিয়ে ভাজি করে অনেকভাবেই খাওয়া যায়, যে যেভাবে খায় আর কি। তো আজকে এই পর্যন্তই, আর বেশি ভিডিও করতে পারিনি, সারাদিন অনেক ব্যস্ত ছিলাম। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।